দেখলেই তো বানাতে ইচ্ছে করবে। এর থেকে আর সহজ কোনো মিষ্টির রেসিপি হতেই পারে না। বাড়িতে এভাবে বানিয়ে দেখুন, খেয়ে স্বাদ ভুলতে পারবেন না। যত খাবেন তত খেতে ইচ্ছে হবে, মুখে দিলেই তো মিলিয়ে যাবে। আর এভাবে মিষ্টি বাড়িতে বানাতে পারলে দোকান থেকে মিষ্টি কিনে আনবার কোনো প্রয়োজনই হবে না। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজ শুভ নববর্ষ, আর এই শুভ নববর্ষে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো আজকের আমি নববর্ষ স্পেশাল একটা সুন্দর মিষ্টি রেসিপি শেয়ার করব। আর এই মিষ্টিটা বাড়িতে থাকা দুই একটা উপকরণে তৈরি করে নিতে পারবেন, খেতে এত ভালো লাগবে। তো দোকান থেকে মিষ্টি কিনে খাওয়ার কথা ভুলেই যাবেন। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন, আজকের মিষ্টির জন্য এখানে আমি ছোলার ডাল নিয়েছি। তো এখানে 200 গ্রাম ছোলার ডাল আছে। আর ছোলার ডালটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো ভালো করে ধুয়ে নিয়ে তারপরে জলে ভিজিয়ে দিয়েছিলাম। আর ডালটা কিন্তু অনেকটাই ভিজে গিয়েছে, দেখুন তো অনেকটাই নরম হয়ে গিয়েছে। তো ডালটাকে প্রথমে একটু এইভাবে ভিজিয়ে রাখতে হবে। আর এবারে আমি উনুনটা জেলে উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়াতে এবার আমি এই জল শুদ্ধ ডালটাকে দিয়ে দেবো। আর এবার আমি ঢাকা দিয়ে ডালটাকে ভালো করে সিদ্ধ করে নেব। তো যেহেতু ডালটা ভেজানো ছিল, তো সিদ্ধ হতে একদমই সময় লাগবে না, খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এবার আমি ঢাকা খুলে দেখে নেব ডালটা সিদ্ধ হলো কিনা। তো হাত দিয়ে এবার একটু দেখে নেবেন। তো দেখুন, ডাল কিন্তু একেবারে ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। তবে ভিজিয়ে রাখলে তো ডাল সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, 10 মিনিট হলেই কিন্তু ডাল ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। আর হ্যাঁ, আচ্ছা এখানে একটা কথা বলিনি আপনাদের। তো আমি এখানে ছোলার ডাল নিয়েছি, চাইলে আপনারা ছোলার ডালের পরিবর্তে এখানে মুগ ডালও নিতে পারেন। তবে ছোলার ডাল দিয়ে মিষ্টি বানালে মিষ্টিটা খেতে বেশি ভালো লাগে। আর এবার আমি এই ছোলার ডালটাকে নামিয়ে নেব। আর দেখুন, এখানে একটা ছাঁকনি নিয়েছি। তো ছাঁকনির মধ্যে ছোলার ডালটাকে এইভাবে দিয়ে দেব। আর এবারে আমি এই ছোলার ডালটাকে একটা থালার মধ্যে নিয়ে নেব। তো থালার মধ্যে এভাবে একটু ছড়িয়ে দেব। এতে করে ছোলার ডালটা কিন্তু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তো ছোলার ডালটা থালার মধ্যে রেখে দিয়েছিলাম, আর ভালো মতো ঠান্ডা হয়ে গিয়েছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা নারকেল। আর নারকেলটা আমি এরকম একটু ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আর এবারে আমি ডাল আর নারকেলটা তো মিক্সিতে একটু ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। তো দেখুন, ডাল আর নারকেলটা তো মিক্সিতে আমি এরকম একটু পেস্ট করে নিয়ে চলে এসেছি। তো ডালটাকে কিন্তু একটু এরকম মিহি করে পেস্ট করে নিতে হবে। তো ডালের মধ্যে যদি গোটা গোটা কিছু থাকে তো তখন কিন্তু এই মিষ্টিটা খেতে ভালো লাগবে না। এবারে আমি কড়ার মধ্যে তো বেটে নিয়ে ডালটাকে দিয়ে দেব। তো ডালের মধ্যে নারকেলটাও দিয়ে দেব। দিয়ে দেব ওই একই বাটির মাপ করে 1 বাটি আমি নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা একটু বেশি করে দিলে তো আজকের যে মিষ্টিটা বানাচ্ছি খেতে কিন্তু অনেক সুন্দর লাগবে। আর দিয়ে দেব দেখুন এখানে গুঁড়ো চিনি। তো এখানে কিন্তু আমি মোটামুটি 500 গুঁড়ো চিনি নিয়েছি। তো চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। তো চাইলে আপনারা গোটা চিনিও দিতে পারেন। তো এই চিনি গুঁড়োটাও দিয়ে দেব। আর এবার আমি হাত দিয়ে তো সব কিছু প্রথমে খুব ভালো করে মিশিয়ে নেব। তবে এই সন্দেশ বানাতে তো সমস্ত উপকরণগুলো মাপ কিন্তু ঠিকঠাক করে দিতে হবে, তবেই সন্দেশ কিন্তু পারফেক্ট হবে। তো মাপগুলো আপনাদের আরেকবার ভালো করে বলে দিই। তো এখানে আমি 200 ছোলার ডাল নিয়েছি। আর 200 ছোলার ডালের জন্য চিনি লাগবে 400 গ্রাম, মানে যত ডাল নেবেন তার ডবল কিন্তু চিনি নিয়ে নিতে হবে। আর নিয়েছি একটা ছোট নারকেল, তার জন্য লাগবে 100 চিনি। নারকেল যদি বড় হয় তো 200 চিনি নিয়ে নেবেন।
তাহলে এখানে মোট হলো কি 500 চিনি। তো এখানে ওই 500 চিনি, একটা নারকেল আর 200 ছোলার ডাল নিয়ে নিয়েছি। আর তবে উনুনটা কিন্তু আমি এখনো জ্বালিনি, তো উনুনটা না জ্বেলে তো সমস্ত উপকরণগুলো প্রথমে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর সঠিক মাপে মিষ্টি যদি তৈরি করেন এইভাবে, তো দেখবেন মিষ্টিটা একেবারে পারফেক্ট হবে। এইরকম মিষ্টি তৈরি করে আপনারা বাড়িতে যেমন খাবেন, কোনো আত্মীয়র বাড়িতেও নিয়ে যেতে পারেন। তো খেয়ে কেউ বুঝতেই পারবে না যেটা বাড়িতে তৈরি করা হয়েছে। খেতে অসাধারণ সুন্দর হয়। তো সমস্ত উপকরণগুলো কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি উনুনটা জেলে দিয়েছি। আর উনুনটা জেলে এবারে কিন্তু এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর দেখুন চিনিটা গলে কিন্তু একেবারে জল হয়ে গিয়েছে। আর উনুনটা জেলে এইভাবে এবারে কিন্তু কন্টিনিউ একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর এইভাবে নাড়তে নাড়তে দেখবেন এই মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। তবে কিন্তু এইভাবে নাড়তে হবে, তা না হলে তো কড়ার তলাতে কিন্তু এটা লেগে ধরে আর লাল হয়ে যাবে, তাতে করে সন্দেশটা দেখতে ভালো লাগবে না। তো একটু হালকা জাল দিয়ে তো কন্টিনিউ কিন্তু এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর এটা কিন্তু টাইট হতে খুব বেশি সময় লাগবে না, তবে কিন্তু এরকম নাড়তে হবে। আর একটু এরকম যখন ঘন হয়ে আসবে তখন কিন্তু একদমই নাড়া বন্ধ করলে হবে না, তখন কিন্তু বেশি করে আর কড়ার তলাতে লেগে যাবে। তো মোটামুটি আমি নাড়াচাড়া করে অনেকটাই টাইট করে নিয়েছি। তো দেখুন, দেখেই বুঝতে পারছেন আগের থেকে কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। তো এইরকম করে একটু টাইট করে নিতে হবে। আর ঠিক এই সময় এবারে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু এলাচ গুঁড়ো। তো এলাচ গুঁড়ো দিলে মিষ্টির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। তো চাইলে আপনারা গোটা এলাচও থেতো করে নিয়ে দিতে পারেন। তো এলাচ গুঁড়ো দিয়ে আবারও কিন্তু এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে নেব। আর দেখেছেন তো এইভাবে নাড়তে নাড়তে মিশ্রণটা কিন্তু আর অনেকটাই টাইট হয়ে এসছে। আর কড়ার গায়ের মধ্যে তো এইভাবে খুন্তি দিয়ে একটু ঘষে ঘষে নেবেন। এইভাবে করে নিলে তো সন্দেশগুলো তো একেবারে সাদা হবে। তো এখানে আমি একটা কাঠের খুন্তি নিয়ে নিয়েছি, এতে করে কিন্তু এইভাবে করার মধ্যে ঘষে নিতে সুবিধাই হবে। আর এই সময় কিন্তু উনুনের জাল একেবারেই কমিয়ে দিতে হবে, যেহেতু অনেকটাই টাইট হয়ে এসছে। আর এই সময় জোরে জাল দিলে তো কড়ার তলাতে লেগে আর এই মিশ্রণটা লাল হয়ে যাবে। এতে করে মিষ্টিগুলো যেমন দেখতে সুন্দর লাগবে না, খেতেও ভালো লাগবে না। তবে এখনও কিন্তু এটা রেডি হয়নি, তো আরও একটু কিন্তু এইভাবে নাড়াচাড়া করে এটাকে টাইট করে নিতে হবে। তো আরও একটু নাড়াচাড়া করে এটা কিন্তু একেবারে সন্দেশের জন্য পাকটাকে রেডি করে নিয়েছি। তো দেখুন মিশ্রণটাকে ঠিক এইভাবে করে নিতে হবে। আর কড়া থেকে দেখুন কত সুন্দর ছেড়ে ছেড়ে যাচ্ছে। তো এর থেকে কিন্তু আর বেশি টাইট করা যাবে না, কারণ এটা ঠান্ডা হলে আরও টাইট হয়ে যাবে, তখন কিন্তু আর মিষ্টিগুলো তৈরি করা যাবে না। তো ঠিক এই অবস্থায় কিন্তু এবারে আমি মিশ্রণটাকে নামিয়ে নেব। তো মিশ্রণটা নামিয়ে নিয়েছি। আর এবারে এখানে আমি কয়েকটা ছাঁচ নিয়ে নিয়েছি। তো আজকের মিষ্টিগুলো এই ছাঁচে দিয়েই আমি তৈরি করে নেব। আর এই ছাঁচের মধ্যে একটু করে আমি ঘি লাগিয়ে নিয়েছি। আর এদিকে আমি অল্প একটু মিশ্রণ নিয়ে কড়ার গায়ে এরকম একটু ঘষে নেব। তবে একেবারে সব মিশ্রণটা কিন্তু নামিয়ে নেব না, এতে করে একেবারে টেনে যাবে আর তখন কিন্তু মিষ্টিগুলো আমি তৈরি করতে পারবো না। তো সেই জন্য অল্প করে একটুখানি ঘষে নিয়েছি। আর এইভাবে ঘষে নিলে দেখবেন এটা কিন্তু খুব সুন্দরভাবে টাইট হয়ে যাবে। এটা অল্প করে আমি থালার মধ্যে নিয়ে নেব। আর এদিকে কড়াতে এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দেবো। আর যে মিশ্রণটা নিয়ে নিয়েছি তো গরম আছে, তো তাও হাতের মধ্যে একটুখানি এইভাবে নিয়ে নিতে হবে। তো এটা কিন্তু একটু গরম গরম অবস্থায় তৈরি করতে হবে। তো প্রথমে হাতের মধ্যে একটু গোল করে নিয়েছি। আর এবারে আমি একটা ছাঁচের মধ্যে দিয়ে দেব। তো ছাঁচের মধ্যে এইভাবে সুন্দর করে দিয়ে দিয়েছি। তবে এখনই কিন্তু এটা তুলবো না, তো সঙ্গে সঙ্গে তুলতে গেলে যেহেতু এটা নরম আছে তো এটা কিন্তু বেঁকে যাবে, মানে সন্দেশগুলো গোল হবে না ভালো মতো। তো আরও একটা ছাঁচের মধ্যে আমি দিয়ে দেব। আর মিষ্টিগুলো তৈরি করার আগে হাতের মধ্যে একটুখানি ঘি লাগিয়ে নেবেন।
তো প্রথমে আমি 4টে ছাঁচের মধ্যেই মিষ্টিগুলোকে দিয়ে দেব। তো দেখুন একটু গরম ছিল, তো খুব একটা চেপে গোল করতে পারিনি, তো দেখুন ফেটে ফেটে যাচ্ছে। তো হাতের মধ্যে একটু চেপে ধরে কিন্তু গোলগুলো করে নিতে হবে, তবেই কিন্তু সন্দেশগুলো সুন্দর হবে। আর এবার আমি প্রথম যে সন্দেশটা দিয়েছিলাম তো তুলে নেব। কত সুন্দরভাবে টাইট হয়ে জমে গিয়েছে, দেখতে কত সুন্দর লাগছে দেখুন। আর এবার একটা প্লেটের মধ্যে করে নিয়ে নেব। তো দেখুন প্রত্যেকটা সন্দেশ কতটা পারফেক্ট হয়েছে দেখুন। আর এই একইভাবে করে সমস্ত সন্দেশগুলো আমি তৈরি করে নেব। তো দেখুন সমস্ত সন্দেশগুলো তো প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন আজকের এই সন্দেশগুলো। তো অসম্ভব সুন্দর লাগছে দেখতে, আর শুধু দেখতে সুন্দর নয়, এই সন্দেশগুলো খেতেও দারুণ হয়। আর দেখুন প্রত্যেকটা সন্দেশ হয়েছে একেবারে পারফেক্ট, আর একেবারে সাদা ধপধপ করছে। দেখে মনে হবে না যে এগুলো ডাল দিয়ে তৈরি করা হয়েছে। অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই সন্দেশগুলো। তো বন্ধুরা, এমন সন্দেশ তো বাড়িতে তৈরি করতে পারলে তো দোকানে যাওয়ার কোনো প্রয়োজনই হবে না। তো বাড়িতে যখনই মিষ্টি খেতে ইচ্ছা হবে এইভাবে সন্দেশ বানিয়ে খেতে পারবেন। এমনকি কোনো আত্মীয়র বাড়িতেও কিন্তু এই সন্দেশগুলো নিয়ে যেতে পারবেন। দেখতে কত দারুণ হয়েছে দেখুন। সন্দেশ এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, দোকান ফেল হয়ে যাবে। আর শুধু দেখতে সুন্দর নয়, এই সন্দেশগুলো খেতেও দারুণ হয়। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখে বুঝতে পারছেন অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই ছোলার ডালের সন্দেশগুলো। তো এই রকম সন্দেশ বাড়িতে একবার বানিয়ে দেখুন, খেতে অসম্ভব সুন্দর লাগে। আর খেয়ে মনে হবে না যে এগুলো ডাল দিয়ে তৈরি করা হয়েছে। আর এভাবে সন্দেশ তৈরি করে তো আপনারা একটা এয়ার টাইট কন্টেনার করে রেখে দেবেন, অনেক দিন কিন্তু ভালো থাকবে। তো ফ্রিজে রাখতে হবে না, এমনিতেও অনেক দিন রেখে খেতে পারবেন। তো আজকের আমার এই সন্দেশের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।